বৃষ্টি ভেজা শহর কক্সবাজার থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। বৃষ্টি আমাদেরকে সকালেই ওয়েলকাম জানিয়েছে। সারাদিনই বৃষ্টি ছিল, তো সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম যে সি ফুড খাবো আর বিচে একটু হাঁটবো, কিন্তু বের হওয়ার সাথে সাথেই নামলো বৃষ্টি। কিছুই করার নাই, বৃষ্টির মধ্যেই আমাদেরকে ঘুরতে হবে। তো এখন যাব হচ্ছে সি ফুড মার্কেটে আর দেখব কি কি কেনা যায় আর কত টাকার মধ্যে কিভাবে আমরা সি ফুড কিনবো তার একটা ভিডিও। সো লেটস গো। এটা 300, এটা 450, কোনটা? এটা 450, এটা 300। এই রে একদম চুইলা যাইতেছে। না না, এটা এত বড়টা নিয়ে। এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে তারা প্রচুর পরিমাণ দাম চায়। আপনারা চেষ্টা করবেন একটু দামাদামি করে কেনার জন্য। তারা যে প্রাইসটা আপনাকে বলবে তার থেকে হাফ প্রাইস আপনারা বলবেন। আর অনেক দোকানে দেখবেন মশলা মাখিয়ে রেখে দেয়, ওইগুলো আসলে কিনবেন না, কারণ ওইগুলো হচ্ছে পচে যাওয়া মাছ থাকে বা একটু নরম হয়ে যায় ওই ধরনের মাছ। কত এটা? এটা 700, এটা 600। এদিকে আমরা লবস্টার দেখছিলাম, যেগুলো ছোট ছোট মাছগুলো এই 500, 600, 700 এরকম প্রাইস বলতেছিল। বাট আমাকে যেটা 700 টাকা প্রাইস বলছে ওইটা আমি তাদেরকে বলেছিলাম 300 টাকা। তখন দামাদামি করে 350 টাকায় ওই লবস্টারটা আমরা নিই। এবং এখানে তাদের একটা সুন্দর সিস্টেম আছে, যেটা হচ্ছে একদম লাইভ কাটিং করে দিবে, আমাদের সামনেই হচ্ছে মাছগুলোকে কাটবে। আমরা নিয়েছিলাম একটা কোরাল মাছ আর লবস্টার, স্কুইড, সাথে ছিল কাঁকড়া। কোরাল মাছটাকে হচ্ছে তারা বারবিকিউ করবে, আমাদের সামনেই বারবিকিউ করবে, আর কাঁকড়া, লবস্টার, স্কুইডকে ফ্রাই করে দিবে। সো আমরা এখন দেখব তারা কিভাবে হচ্ছে বারবিকিউটা করছে। সি ফুড মার্কেটে অনেক দোকান আছে, আপনারা যেই দোকানে আপনাদের সামনে কাটিং করবে ওই দোকান থেকে অবশ্যই দেখে কিনবেন। কারণ দেখা গেছে আপনারা একটা মাছ দিবেন কিন্তু পিছনে নিয়ে ওরা অন্য একটা কেটে দিবে, বা দেখা গেছে যে এটা একটু নরম হয়ে যায় ওই ধরনের মাছ কেটে নিয়ে আসবে, আপনারা সেটা বুঝতেও পারবেন না। তাই চেষ্টা করবেন আপনাদের সামনে কেটে দিবে এই ধরনের দোকান থেকে কেনার জন্য। তো বারবিকিউ প্রায় শেষ হয়ে গিয়েছে, আমরা এখন হচ্ছে যে বসবো। আর সত্যি বলতে এখানে বসার যে পরিবেশটা সেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, বাট কিছু করার নাই, যেখানে যে ধরনের পরিবেশ সেখানে ওইভাবে মানায় নিতে হবে। আমি একটু কাঁকড়াটা ট্রাই করছিলাম, কাঁকড়াটা আমার কাছে বেশ ভালো লাগছে, যেহেতু সাইজেও বড় ছিল আর সামুদ্রিক কাঁকড়া। ফ্রাইটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে চলে আসছে বারবিকিউটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু আমার সামনে এটা করা হয়েছে। অনেস্টলি বারবিকিউটা আমার কাছে খুবই মজা লাগছে। সমুদ্রের পাড়ে যেয়ে যখন দাঁড়াই, সমুদ্রের উত্তাল ঢেউ আর ঢেউয়ের গর্জন আমার মনের সমস্ত দুঃখ কষ্টকে মনে হচ্ছিল ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাস্ট মি, এতটা প্রশান্তি ফিল আমার আর কোথাও হয় নাই।